সোহাগ ভাই, আপনার লাইফের পারপাস কি? এটা তো আমার খুব ফেভারিট কোশ্চেন। আমার অফিসের লোকজন এই প্রশ্ন মানে জিগাইতে জিগাইতে আমি জ্বালাই ফেলাইতাম। হঠাৎ করে কাছে এই মিয়া বলো লাইফের পারপাস কি। হ্যাঁ। সো এই প্রশ্নটা আমি আসলে অনেক বেশি করতাম, এখন একটু কম করি। অনেক বেশি করতাম বিকজ আমার নিজেকে পুশ করার জন্য Right. যে আমার আসলে পারপাস কি। সো আমি যখন মানে ইসলামিক ছিলাম না, হ্যাঁ। সেকুলার ছিলাম, তার অ্যাথিস্ট ছিলাম, হ্যাঁ। তখন একভাবে চিন্তা করছি লাইফের পারপাস কি, অনেকভাবে ডিফাইন করার চেষ্টা করছি। আর এখন যেহেতু নাও আই এম এ মুসলিম, ইসলাম মানে হচ্ছে সাবমিশন, আত্মসমর্পণ। সো মুসলিম মানে যে সারেন্ডার করে টু গড। অ্যাকচুয়ালি যারা মুসলমান তাদেরকে নতুন করে এটা আবিষ্কার করার কিছু নাই যে আমার লাইফের পারপাস কি, বিকজ এটা অলরেডি আল্লাহ সেট করে দিছে। সেটা কি? সেটা হচ্ছে যত বেশি মানুষ নিয়ে তুমি পারো জান্নাতে যেতে হবে। আচ্ছা। একা যাওয়া এটা হবে না, মানে ইউ নিড টু মেক সাচ ইম্প্যাক্ট যেটাতে তুমি অনেক মানুষের নিয়ে বেচতে যাইতে পারো। সো এইটা শুনে প্রথমে আমার কাছে একটু লাগবে কেমন হইলো, এটা একটু আত্মকেন্দ্রিক হয়ে গেল। ব্যস্ত বলতেই তো আমরা তাই না, মানে বুঝতেছি যে এটা লোভের বিষয়। হ্যাঁ, সো এরকম একটা জিনিস পারপাস, এটা কেমন একটা লাগে না। হ্যাঁ। সো অ্যাকচুয়ালি আইডিয়াটা আসলে বোঝা দরকার যে এটার মানে কি। প্রথমত বুঝতে হবে যে তুমি যদি মানে ইসলামিক কনসেপ্টে চিন্তা না করো, জাস্ট এমনি নর্মাল মডার্ন লিবার্টারিয়ান থিওরি দিয়ে তুমি চিন্তা করো, ভাই লিবার্টি আমার স্বাধীনতা, আমার লাইফ, আমার যা ইচ্ছা তাই করবো, কার কি, আমার লাইফের পারপাস লাইফকে ধ্বংস করে দেবো, এটাই আমার পারপাস। এটা তুমি বলতে পারো, আমি ভাই মদ গাঞ্জা খাই, যা ইচ্ছা তাই করবো, এটা আমার পারপাস। হ্যাঁ, তুমি বলতে পারো। হ্যাঁ। কিন্তু যখন তুমি মুসলমান, তখন তোমার এটা বলার রাইট নাই। যেমন ধরো তুমি বলতে পারো না যে আমার লাইফ আমার, আমি আত্মহত্যা করবো। ইসলামকে অ্যালাউ করছে? করে নাই, বিকজ তোমার লাইফের ওনারশিপ তোমার না, আল্লাহ তোমাকে দিচ্ছে অ্যাজ এ গিফট, অ্যাজ এ আমানত, যেটা তোমার ইউজ করতে হবে। হ্যাঁ, নট অনলি ইউজ করতে হবে, তোমাকে ইম্প্যাক্ট রাখতে হবে। একটা খুব ওয়ান্ডারফুল বই আছে এই প্রোডাক্টিভ মুসলিম। প্রোডাক্টিভ মুসলিম বইয়ের মানে ইন্ট্রোডাকশন আমার খুব ভালো লাগছিল। ওখানে লিখছে যে তুমি মুসলমান হয়ে থাকলে এটা তোমার অবধারিত মানে অব্লিগেটরি পার্ট, ইউ নিড টু বি প্রোডাক্টিভ। তুমি মুসলমান অ্যান্ড তুমি নট প্রোডাক্টিভ, এটা হইতে পারবে না। এখন আমরা মুসলমান হওয়া বলতে কি বুঝি, আমরা জান্নাতে যাওয়া বলতে, বেহেশতে যাওয়া বলতে কি বুঝি? প্রথমে আমাদের মাথায় আসে যে মুসলমান হয়েছি মানে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ জাকাত, তাই না? আমি এটাকে এইভাবে দেখি যে দিজ আর টুলস, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো হচ্ছে আল্লাহ আমাদেরকে দিয়েছেন এমন কিছু প্র্যাকটিস অ্যান্ড টুলস অ্যান্ড কি বল প্রসেস, যেটা দিয়ে তুমি একটা কিছু হবা। সেটা কি? একটা মুমিন হবা, একটা মুসলমান হবা। সেটার মানে কি? সেটার খুব সহজ বাংলায় বলে এটা বেটার হিউম্যান বিং হবা, ইম্প্যাক্টফুল বেটার হিউম্যান বিং। এটা আমি কেন বললাম, এটা আমার আন্দাজে বানানোর কথা নাকি না। তুমি কোরআনের লাইনগুলোতে দেখো, আল্লাহ যখন সূরা বাকারার শুরুতেই দেখো, আল্লাহ বলছে ঈমান আনো, মানুষকে দান করো, হ্যাঁ, ইতিমের হক নষ্ট করো না। ইটস টকিং অ্যাবাউট দ্য ভার্চুস, দ্য অ্যাট্রিবিউটস যেটা তোমার থাকতে হবে তুমি যদি দাবি করো তুমি মুসলমান। এবং তুমি দেখো আর্লি স্টেজে আল্লাহ রাসূল যখন বিভিন্ন জায়গায় দাওয়াত দিচ্ছেন, সাহাবাদেরকে বিভিন্ন জায়গায় পাঠাইছেন দাওয়াত দেওয়ার জন্য, ওনারা গিয়ে কি বলছেন? যাই বলছেন ভাই তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, এটা বলছে? বলছে ঈমান আনো, এন্ড তুমি বিভিন্ন ভার্চুর কথা বলছে, তুমি এই করতে পারো না, খিয়ানত করো না, অন্যের হক মেরো না। তাহলে তাহলে দেখো, যদি আমি বলি যে আমি বেহেশতে যাইতে চাই, তার মানে আমাকে কি করতে হবে? তার মানে আমাকে এমন একটা মানুষ হইতে হবে যে আল্লাহর সর্বোচ্চ ক্ষমতায় বিশ্বাস করে। ফলে সেটার মিনিং কি? সেটার মিনিং হচ্ছে, ফর এক্সাম্পল ধরো তুমি হারাম ভাবে টাকা ইনকাম করতেছো, এখন আমি বললাম যে ভাই এটা হারাম ভাবে টাকা ইনকাম করছো, তোমার কেন অন্যের অনেক ক্ষতি হচ্ছে, তুমি এটা ছাড়ো না কেন? বলে ভাই আমি এটা ছেড়ে দিলাম, করবো কি? তার মানে তুমি আল্লাহ তোমাকে রিজিক দিতে পারে এই আইডিয়া তোমার নাই। ফলে যদি ট্রু ইমান তোমার থাকে যে আল্লাহ আমাকে রিজিক দিতে পারে, তাহলে তুমি বলবা যে ভাই এটার বাইরে আমি সৎ পথে চলবো, আল্লাহ এর মধ্যে আমাকে রিজিক দিবে। ফলে ইমান তোমার যদি তাজা না হয়, তুমি খারাপ কাজটা ছাড়তে পারবে না। ইমান যদি তাজা না হয়, তুমি চ্যারিটি করতে পারবে না। চ্যারিটি করতে পারবে, ভাই এত কষ্ট করে টাকা আমি মানুষের দিয়ে দিব, তারপরে মানুষ তোমার গালি দিছে, উল্টা গালি তোমার দিতে মন চাইবে, আল্লাহ বলছে না পারলে তুমি মাফ করে দাও, তাই না? তো এই যে আমাদের যে লিমিটেশনস গুলা, মানে বেটার হিউম্যান বিং বলতে যা বুঝতে, সেটা আমানতদার ব্যক্তি হবে, তার যে যত রকম হক, ইসলামে কিন্তু বান্দার হক একটা মারাত্মক জিনিস। তোমার বাবা মার হক, তোমার প্রতিবেশীর হক, তোমার ফ্রেন্ডসদের হক, তোমার ওয়াইফের হক, বাচ্চার হক, এতগুলা হক তুমি যদি মেনটেন না করো, ইভেন বলা হয় আরাফাতের ময়দানে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়, বান্দার হকেরটা না। ওটা তাকে মাফ করতে হবে, ওই বান্দা যদি মাফ না করে তখন পর্যন্ত সিভিয়ার বিষয়। তাহলে তুমি একটা ট্রু মুসলিম হচ্ছ, তার মানে তুমি কেমন মানুষ হচ্ছ? যে তুমি যা
বা ঘুষ দিয়া সিরিয়াল ব্রেক করলা, আরেকজনের হক নষ্ট করলা, কারণ তার আগে যাওয়ার কথা ছিল। তাহলে তাহলে আমি আমার আমার এই যে এত তাহলে কি আমাকে স্ট্রাগল নিতে হচ্ছে, অপরচুনিটি অনেকগুলা ফেলাই দিতে হচ্ছে, আমার যা সব প্রলোভন সেগুলো আমাকে অ্যাভয়েড করতে হচ্ছে, সো দ্যাট আমি একটা বেটার হিউম্যান বিং হই, যে সবার হক পূরণ করে, ওয়াদা পূরণ করে, যে টাইম মেনে চলে, তাই না? মানে লট অফ থিংস। এই অ্যাট্রিবিউটগুলা যখন অর্জন করে মানুষ, তখন সে হি বিকামস ট্রুলি মুসলিম। এবং আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া, এই অ্যাট্রিবিউটগুলো, পরকালে বিশ্বাস ছাড়া তুমি কেন, কিসের আশায় তুমি এগুলো করবা? সো এই 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 জগৎটা হচ্ছে তোমার জন্য, এগুলো হচ্ছে যে মানে প্র্যাকটিসের ফিল্ড। আসলে রিওয়ার্ড পাবা তুমি ওই জগতে গিয়ে। বাট এই জিনিসগুলো যাতে তুমি অর্জন করতে পারো, ইটস নট ইজি। তার জন্য আল্লাহ তোমাকে ওয়ান্ডারফুল সব টুলস দিচ্ছে, যেটার থ্রুতে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি এই গুণাগুণ অর্জন করতে পারবে। সেগুলো কি নামাজ, রোজা, হজ, যাকাত। যেমন নামাজ আসলে কি, এটা যেমন ধরো, এটা অনেক ব্যাখ্যা আছে। প্রথমত আল্লাহর সাথে মিরাজ, মানে সুপার কানেকশন। যদি আমি ট্রুলি নামাজ পড়া শিখি, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই নামাজ তোমাকে অশ্লীল গর্হিত কাজ থেকে রক্ষা করবে। কিন্তু আমি নামাজ পড়তেছি, আবার ঠিকই ঘুষ খাইতেছি, কেমন সম্ভব? নামাজ হয় না। এবং ধরো এখন সায়েন্টিফিক ওয়ার্ল্ডে মেডিটেশন নিয়ে কত রিসার্চ, তাই না? এগুলো নতুন না তো, এটা বিল্ট ইন ইসলাম, যেটা একদম এটা কিন্তু অনেক হাইয়েস্ট লেভেল অফ মেডিটেশন। নামাজের মধ্যে কিন্তু চোখ খোলা রেখে মুভমেন্টের মধ্যে মেডিটেট করতে হয়, এটা কিন্তু অনেক হায়ার লেভেল। এবং আরো অনেক লেভেল অফ বেনিফিটস, স্পিরিচুয়াল আছে, ফিজিক্যাল, লট অফ বেনিফিট। তুমি যদি রোজার কথা বলো, তো রোজার সংযম আমরা বুঝি না খেয়ে থাকা, না খেয়ে থাকা সংযমের একটা পার্ট, তোমার চোখের সংযম, মুখের সংযম। তাহলে দেখো, তুমি 30টা দিন টানা যদি প্র্যাকটিস করো তোমার চোখের সংযমের, মুখের সংযমে, রাইটলি পারপাস বুঝে, তাহলে এটা তোমার হ্যাবিটে কনভার্ট হবে না? মাইন্ড কন্ট্রোল শেখার জন্য আমরা কত এখন সেমিনার করতেছি, বইপত্র পড়তেছি, ট্রেনিং নিচ্ছি। ট্রেনিং তো বিল্ট ইন এখানে, তাই না? তুমি হজ বলো, জাকাত বলো, জাকাত তোমার চ্যারিটির হ্যাবিট করাচ্ছে। দিস আর টুলস, যে টুলসগুলো আল্লাহ দিছে, যে এগুলো যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে থ্রু দিস টুলস তুমি ওই কোয়ালিটিগুলো অর্জন করবা, যে কোয়ালিটির জন্য ওরা রিওয়ার্ড বলতেছে তুমি জান্নাতে যাবা। এবং সেখানে বলছে তুমি একা একা জান্নাতে যাবা এটাও না, you need to impact, মানে দায়ী, মানে ইসলামে আবার এটা তোমার একটা ম্যান্ডেটরি কাজ, তোমাকে আবার এটা প্রপাগেট করতে হবে, আরেকজন ইনফ্লুয়েন্স করতে হবে, যে ভাই তোমার ভালো হইতে হবে। যে আমি ভালো হয়ে বসে আছি ঘরের মধ্যে, এটা দিয়ে কিন্তু হবে না, আল্লাহ ধরবে না, হয় নাই। বাকি কাউরে কইছো কি না? হ্যাঁ, তাই এবং বলছে কি যে তুমি সূরা আসরে কি বলতেছে, যে ঈমান আনার কথা বলতেছে, সৎ কাজের কথা বলতেছে, তারপর বলতেছে ধৈর্য ধরা, সবর, তাই না? টোটাল কোরআনের মধ্যে কত কত জায়গায় বলতেছে সবর, তাই না? যে লেগে থাকতে চায় যদি মানুষ, তাকে সবর করতে হয়। একটা যদি তার যদি একটা লাইফে ডিফিকাল্টি আসে, হ্যাঁ, মানে এই যে একাধিক সূরার মধ্যে একই লাইন পরপর দিবে আছে, নিশ্চয়ই কষ্টের পরে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের পরে আসবে। আল্লাহ বলছে ডেফিনেটলি। সো তুমি যখন ঈমান আনবা, তুমি একটা স্ট্রাগলের মধ্যে পড়বা, জান আল্লাহর ওয়ার্ড, আল্লাহ বলতেছে কষ্টের পরে স্বস্তি আছে। তো তুমি কিভাবে একটা পেসিমিস্টিক মানুষ হবা? এবং আল্লাহ যত সূরায় শাস্তির কথা বলছে, লাস্টে গিয়ে শেষ ফিনিশিং অলওয়েজ কি, যে আল্লাহ রহমানুর রহিম, সব মাফ করে দিবে, তাই না? তুমি পজিটিভিটি নিয়ে দেখো, হান্ড্রেডস অফ বই লিখতেছো, এখন সেমিনার করতেছো, তাই না? আলহামদুলিল্লাহ শুরু হয়েছে কি দিয়ে, সূরা ফাতিহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, তাই না? যে তুমি গ্রেটফুলনেস, তো সমস্ত কিছু একটা প্যাকেজ। তোমার ট্রুলি এই ওয়ার্ল্ডে ম্যাটেরিয়ালিস্টিক গেইন খুব তুচ্ছ ব্যাপার, বাট সেইটা প্লাস তোমার স্পিরিচুয়াল যে স্যাটিসফ্যাকশন, প্রশান্তি, হ্যাপিনেস, প্লাস পরকালের যে রিওয়ার্ড, সব কিছু একটা প্যাকেজের মধ্যে ডিজাইন করা হচ্ছে ধর্ম। সেই প্যাকেজটা তুমি ফলো করলে ওটার একটা রিওয়ার্ড হচ্ছে তুমি জান্নাতে যাবা। সো দ্যাট ইজ ইউর পারপাস, দ্যাট ইজ মাই পারপাস। আমি বলি এই পারপাস আমি আবিষ্কার করিনি ভাই। মানে তুমি যদি আসলে সারেন্ডার করে থাকো, তাহলে হচ্ছে এই পারপাস আল্লাহ তোমাকে দিছে। ফলে এটা আমাদের কন্ট্রাডিকশন। আমি মুসলমান হওয়ার পর যদি আবার নতুন করে পারপাস খুঁজি, প্রথম কথা এটা দরকারই নাই। তুমি যত ভালো ভালো পারপাস লাইফে সেকুলার হইতে ডিজাইন করতে পারো, তুমি যে কোনো একটা বলো, আমি বলবো দেখো যে আমার এই প্যাকেজের মধ্যে এটা আছে নাকি নাই। ঠিক আছে, আমার এই প্যাকেজের মধ্যে তুমি যত ভালো পাবা, যে ভাই আমি এমন ভালো কাজ করবো, 300 বছর ধরে আমার মানুষ মনে হয়। সো এভরিথিং ইজ ইনক্লুডেড। ফলে এটা ইনক্লুসিভ, যে এবং শুধু নিজে না, ইম্প্যাক্ট। আল্লাহ রাসূল তার লাইফ দিয়ে দেখাই গেছেন। যেমন 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল লোকের যে একটা বই আছে না, তার মধ্যে আল্লাহ রাসূলের নাম 1 নম্বর। এবং মুসলমান কারো লেখা না, কারণ ওরা যতভাবে ক্রাইটেরিয়া সেট করছে, ওরা তো জাস্ট লিখে দেন, তাতে ক্রাইটেরিয়া যে ওনার নাম একে চলে আসে, বিকজ
ওনার লাইফ টাইমে যতটুকু এফোর্ট দিয়ে তার পরবর্তী যতটুকু সময় যত মানুষকে ইনফ্লুয়েন্সের মধ্যে আনছে, কিন্তু ওই যে সুন্নাটা আল্লাহ রাসূলের লাইফ থেকে যে লেসনটা নেওয়া, আল্লাহর যে ডিজাইনটা, এইটার ফিলোসফিক্যালি আমরা নিজেদের ভিতরে ইনস্টল না করে আমরা যে মেয়ার কিছু রিচুয়ালসকে ধর্ম বানাই ফেলছি, যে কারণে অ্যাকচুয়ালি ধর্ম সম্পর্কে আমাদের সবারই আই থিঙ্ক, আমার যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং তা বলবো না, আমি বেসিকটা বোঝার চেষ্টা করছি। সো দ্যাটস ইট। দ্যাটস ইউর পারপাস। ইয়েস, সবাইকে নিয়ে একসাথে জানা যাইতে হবে, যত বেশি লোক নিয়ে পারি, সবাইকে নিয়ে তো হবে না, বাট আগে মানে নিজে এবং যতজনকে নিয়ে পারি সেটা চেষ্টা করা। না সেটা তো এখন আল্লাহ যদি মাফ না করে, আমাদের কারো নিজেদের কর্ম দিয়ে আল্লাহরে দাবি করার কোনো সুযোগ নাই যে আল্লাহ আমি মেলা কিছু করছি না, আমি জান্নাত দাও। উই ক্যানট ডিজার্ভ ইট। আমরা ক্ষমা ডিজার্ভ করতে পারি যে আল্লাহ আমি তো ভুল মেলা করছি, সাথে কি চেষ্টা করছি তুমি মাফ কইরা দেন আমার পার করে দাও, এই আর কি। থ্যাঙ্কস। দেখি আমি আমার পারপাসটা রিয়ালাইন করতে হবে এখন। ওকে।